ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি শেয়ার করব কিভাবে স্কিন লাইট মেকআপ করা যায়, যেটা তুমি এভরিডে করেও বেরোতে পারবে। সবার প্রথমে ফেসটাকে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেস ক্লিন করার পরে আমাদের মুখের অনেক পোরস ওপেন হয়ে যায়, তো টোনারের সাহায্যে সেগুলো ব্লক হয়ে যাবে। এর বদলে তোমরা বরফও ইউজ করতে পারো। এরপর আমি প্রাইমার ইউজ করছি। তোমরা চাইলে ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো আগে, বাট আমি এখানে স্কিপ করেছি। খুব বেশি পরিমাণে না, যেটুকু জায়গা আমাদের দরকার, যেখানে যেখানে ক্র্যাক হয় বা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শুধু সেইটুকু জায়গায় হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারের সাথে ফাউন্ডেশন মিক্স করে সেটাতে ফেসে লাগাবো। যতটা হাইলাইটিং প্রাইমারটা নেব তার থেকে একটু কম ফাউন্ডেশন নেব, যাতে গ্লোটা খুব ভালোভাবে ফুটে ওঠে। যেহেতু একটা এভরিডে ন্যাচারাল মেকআপ লুক দিচ্ছি, সেজন্য এই মিক্স করার ফলে আমাদের গ্লোটাও দেবে এবং ফাউন্ডেশনের কভারেজের কাজটাও হয়ে যাবে। এরপর ড্যাব ড্যাব মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি হালকা হাতে ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডার কখনোই ড্রাই অবস্থায় ইউজ করা উচিত না, সেখানে এক্সেস প্রোডাক্টও নিয়ে নেবে এবং ঠিকঠাকভাবে ব্লেন্ডও হয় না। ইনস্ট্যান্ট ভিজিয়ে ইউজ করার থেকে ভালো রাতে ভিজিয়ে নিংড়ে একটা টাওয়ালের ওপর রেখে দেবে এক্সেস জলগুলো ঝরার জন্য, আর নেক্সট দিন সেটাকে ইউজ করবে। ইনস্ট্যান্ট ভিজিয়ে ইউজ করাতে অনেক জল থাকে, সেটা মানে একবারে নিংড়ে সেটাকে বের করা যায় না। তো এইভাবে ট্রাই করে দেখতে পারো, এখানে তুমি খুব ভালো রেজাল্টও পাবে আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর আমি পিএসসির টেক কভার কনসিলারটা ইউজ করছি। এটা একদম আমার শেডেরই, এটাতে মনেই হয় না যে কনসিলার অ্যাপ্লাই করেছি। কনসিলারটা আমার হাই পয়েন্টে এবং যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেখানে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর পিএসসির কনসিলার ব্রাশের সাহায্যে সেটা ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে দেবো। এরপর আমি ফরএভার 52 কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটাকে সেট করে নিচ্ছি। মেকআপ করে যদি কোথাও বাইরে যাওয়ার থাকে বেশিক্ষণের জন্য, সেই ক্ষেত্রে লুজ পাউডার দিয়ে বেকিং করে বেসটাকে সেট করতে হবে। তার ফলে বেসটা লং লাস্টিং থাকবে। আর পাউডারের যত প্রোডাক্টই থাকবে সর্বদা ঝেড়ে ইউজ করব, যাতে এক্সেস প্রোডাক্টগুলো ঝরে যায়। অল্প অল্প প্রোডাক্ট দিয়ে ঝেড়ে ইউজ করলে বেসটা খুব ক্লিন লাগে। আমি এখানে কোনো রকম কন্ট্যুর ইউজ করছি না। ন্যাচারাল মেকআপে কন্ট্যুর খুব একটা দরকার পড়ে না, তাই আমি এখানে স্কিপ রেখেছি। তাই আমি ডাইরেক্ট ব্লাশে চলে গেছি। এখানে আমি খুব একটা পিগমেন্টেড ব্লাশ ইউজ করিনি, খুব লাইট কভারেজ ব্লাশ ইউজ করছি। এরপর আমি আইব্রোটা করে নেব। আইশ্যাডো প্যালেটের সবথেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে সেই আইব্রো জায়গাটা আমি ফিল করছি, কোনো রকম ওভার ড্র করছি না, যেটা আছে সেটা শুধু একটু ফিল আপ করছি। অ্যাপ্লাই করার পর সেটাকে স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যদি কোনো এক্সট্রা প্রোডাক্ট লেগে যায় সেটা ব্লেন্ড হয়ে যাবে। এরপর ব্লেন্ডারেই যে এক্সেস প্রোডাক্ট লেগেছিল সেইটা দিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডার দিয়ে সেটাকে সেট করে নেব। আমি এখানে একটাই শিমার কালার ইউজ করেছি, গোল্ডেন একটা হালকা শিমার কালার। ন্যাচারাল মেকআপে এক কালারের আইশ্যাডো ইউজ করলেই হয়, মানে ধরো নিউড বা নিউড পিঙ্ক, ওই একটা কালার ইউজ করলেই হয়ে যায়। খুব একটা 2-3টে কালার মিক্স ম্যাচ করার কোনো প্রয়োজন পড়ে না। বা এখানে আমার মতো একটা যে কোনো শিমার কালার নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। আর এজেসগুলো নিউড শেড দিয়ে ব্লেন্ড করে নেবে। এরপর একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ব্রাউন শেড নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি, মানে এজেসগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আইজের নিচেও একটা হালকা নিউড শেড নিয়ে সেটাকে একটা শেড দিয়ে দিচ্ছি, যাতে চোখের নিচটা ফাঁকা ফাঁকা না লাগে।
এরপর আমি মেবলিনের মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। ফলসি পরো কি না পরো, বাট আমার মনে হয় মাস্কারাটা অ্যাপ্লাই করাটা খুব দরকার, কারণ এত মেকআপ বা এত পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার ফলে কি হয়, আমাদের আইল্যাশে অনেক পাউডার জড়ো হয়ে থাকে। তো সাদা সাদা একটু দেখা গেলে সেটা খুব অড দেখতে লাগে, তাই 1 কোট বা 2 কোট মাস্কারা লাগিয়ে নেওয়া উচিত। এরপর ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নেব। আমি এখানে মেবলিনের হাইলাইটার ইউজ করছি খুবই হালকা হাতে, যাতে খুব একটা অ্যাপ্লাই না হয়ে যায়। এরপর আমি নিউড শেডের একটা লিপ লাইনার ইউজ করছি, এটা সুইস বিউটির। এই কালারটা খুব ন্যাচারাল লুক দেয়, তাই আমি এই শেডটাই ওভারঅল লিপে লাগিয়ে নেব। এরপর আইশ্যাডোর নিউড শেড দিয়ে এটাকে একটু সেট করে নিচ্ছি। Okay, so that's it from me for today. I see you in the next one. Stay safe and take care of yourself. Bye bye.